ভাই এখানে আমি চারজন ব্যক্তিকে দিয়ে দিছি। আশা করি এই চারজন ব্যক্তিকে তো আপনারা সকলেই চিনেন। দেখুন, এই রাজনৈতিক বিষয়ে কিন্তু আমি খুব আলোচনা এখন কম করি। মানে রাজনৈতিক বিষয়ে আমি এখন কিছু বলতে চাই না। তারপরে এদের মুখের যে ভাষা, সেই ভাষা শোনার পরে ভাই এমন মনে কষ্ট পাই, যা এই মুখে আমি প্রকাশ করতে পারবো না। মানে এতটা কষ্ট পাই। কারণ কি দেখুন, এরা সব সময় একটা জিনিস আপনারা খেয়াল করবেন, এই চারজন ব্যক্তি সব সময় শুধু তারেক রহমানকে নিয়ে গালাগালি করে। তারেক রহমান যত সব নিন্দা মন্দ এইগুলো আর কি বারে বারে এই সাংবাদিকের সামনে গিয়ে মাইক্রোফোন পাইয়ে আর পিছিয়ে কতগুলো লোক মানে থাকে, তো এই বলে বলে আর সবসময় খালি তারেক রহমানকে গালাগালি করে। একটা জিনিস আপনারা খেয়াল করছেন, তারেক রহমান কিন্তু এদের বিষয়ে কিছুই বলে না। কোনো সময় কিন্তু এদের নিয়ে কোনো সময় আলোচনাই করে না। আর এরা দিন রাত 24 ঘন্টায় শুধু তারেক রহমানকে নিয়ে গালাগালি করে। তারেক রহমানকে উল্টোপাল্টা কথা বলে, তারেক রহমানের মেয়েকে, তারেক রহমানের বউকে, সবাইকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে। এগুলো কি একটা কথা হইল? আর এরা নাকি শিক্ষিত। শিক্ষিত মানুষরা কি কোনোদিন কি এরকম মুখের ভাষা ছাড়তে পারে? আর মানুষের বিষয়ে কি কোনো বদনাম সদনাম এগুলো বলতে পারে? মানে এক কথায় গীবত করা আর কি, দিনটা ভর শুধু গীবত করে বেড়ায়। এইগুলো হচ্ছে এদের এদের দৈদ্যবার। দেখুন, আমি কিন্তু কোন দল করি না। এই তারেক রহমানের মতো কিন্তু এরকম একটা লোক হবে না। আপনার কথাবার্তা, সাইজ, চলাফেরা এগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর দেখুন, এরা সবসময় খালি একটা জিনিস ব্যস্ত থাকে, সেটা হলো কি, জুলাই আন্দোলন, জুলাই আন্দোলন। দেখুন, এই যে জুলাই আন্দোলন, মানে বারবার যে এই জুলাই আন্দোলনের দোহাই দেয়, এই জুলাই আন্দোলনকে ওরা একলাই করছে। ওদের পক্ষে কি সম্ভব কয়েকজন ছাত্রছাত্রী নিয়ে এই আন্দোলন করে সফল হবে? এটা কোনোদিনও সম্ভব না। এই জুলাই আন্দোলন সব থেকে প্রায় 70%, মানে 70% শক্তি ছিল হলো আপনার বিএনপির। কারণ বিএনপি হচ্ছে বাংলাদেশ সবথেকে বড় একটা শক্তিশালী দল। এদের সংগঠন বড়, এদের কর্মীগুলো অনেক, তারপর এদের গ্রাম মহল্লা সব জায়গায় এদের লোক আছে। মানে বিএনপির মধ্যে কি এত লোক কিন্তু কোনো দলে নাই। আপনার আওয়ামী লীগে কিন্তু এত 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 লোক নাই। আপনারা বলতে পারেন যে না আওয়ামী লীগে আছে, না, এটা ভুল ধারণা। আওয়ামী লীগে যদি থাকতো তাহলে শেখ হাসিনা কিন্তু সুষ্ঠুভাবে একটা নির্বাচন দিত। যদি সুষ্ঠুভাবে নির্বাচন দেয় না, কিসের জন্য? যাতে তারা মানে বিএনপির কাছে হারিয়ে যাবে ভোটে। এই কারণে সুষ্ঠুভাবে কোনো সময় নির্বাচন দেয় নাই। আর এই দেখুন, এই বিএনপির বিরুদ্ধে এইরকম এক একটা এই যে এই চারজন ব্যক্তি এমন এমন একটা কথা বলে, আর এই বিএনপির লোকজন যদি খেপে, এরা কি টিকতে পারবে? আপনারই বলেন। ভাই আপনার কাছেই আমি বললাম যে এরা দিনভর শুধু তারেক রহমানের বিষয়ে খালি নিন্দামন্দ কিসের জন্য করে। আপনারা কিন্তু এই ফেসবুক খুললে কিন্তু দেখতে পারেন, এদের মুখে আর কোনো ভাষা নাই। সব সময় খালি তারেক রহমান নিন্দামন্দ আর বিএনপির সাথে সব বদনাম সদনাম এইগুলো বইলে বলে বেড়ায়। এই দেখুন, তার এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, নাসিরউদ্দিন পাটোয়ারি ওর মতো এরকম একটা লোক, ও নাকি সালাউদ্দিন আহমেদ, যে নাকি বর্তমানে বাংলাদেশের একটা স্বরাষ্ট্রমন্ত্রী, তার বিষয়ে এরকমভাবে তার গালাগালি করে। আর সালাউদ্দিন আহমেদ ওরা কিছুই বলে না। তাহলে বলুন, বিএনপির লোকজন কতটা ভদ্র? আর এই বিএনপির মতো যদি এরকম, যদি ওরা মানে ক্ষমতা যাইতে পারে, আর এত ক্ষমতায় নাই, তারপর এরকম সাহস দেখায়। আর যদি ক্ষমতা যাইতে পারে তাহলে কি করবে, এটা আল্লাহ পাকই জানে।